শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানা ইজি রেসিপি রুমানা ইজি রেসিপি। ক্যারামেল এগ পুডিং খুব সহজ এবং মজাদার একটা ডেজার্ট। এটা বানাতে শুধুমাত্র 3টা উপকরণের প্রয়োজন আর খেতে ভীষণ ইয়ামি। কম বেশি সবাই এই ক্যারামেল এগ পুডিংটা তৈরি করতে পারে, কিন্তু অনেকেরই ক্যারামেল তৈরিতে প্রবলেম থাকে, আবার অনেকেরই পুডিংটা পারফেক্ট হয় না। আমার এই আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের পুডিং নিয়ে যে সমস্যাগুলো আছে তা সমাধান হয়ে যাবে। যা যা লাগবে: ডিম 4টা, তরল দুধ ½ লিটার, চিনি 1.25 কাপ। ক্যারামেল তৈরির জন্য যা যা লাগবে: তেল ½ চা চামচ, চিনি 2 টেবিল চামচ। তলা ভারী একটি পাত্র নিয়ে নিলাম, এর মাঝে ½ চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পাত্রের তলায় এবং চতুর্দিকে হাত দিয়ে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পাত্রে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা নির্ভর করে পাত্রের তলার আকারের উপরে। আমি আরও সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। পাত্রের তলায় চিনির একটা প্রলেপ দিতে যতটুকু চিনি প্রয়োজন ঠিক ততটুকু চিনি দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে পাত্রটা চুলার উপরে দিয়ে দিচ্ছি। একটা কাপড়ের সাহায্যে পাত্রটিকে একটু পরপর ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চিনিটা পুড়ে ক্যারামেল তৈরি হতে শুরু হয়ে গেছে। এক জায়গায় বেশি সময় ধরে তাপ লাগলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে, এজন্য একটু পরপরই পাত্রটাকে কাপড়ের সাহায্যে ঘুরিয়ে দিতে হবে। দেখুন ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে। চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন এই ক্যারামেলটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। একটা পাত্রে 2 কাপ অর্থাৎ ½ লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি, মেজারমেন্ট কাপের 1.25 কাপ। দুধটাকে চুলার উপরে মিডিয়াম আঁচে বসিয়ে দিচ্ছি। একটা নাড়ানি দিয়ে অনবরত নাড়তে হবে দুধটা ফুটে না ওঠা পর্যন্ত। চিনি থেকে কিছুটা পানি বের হবে, এই জন্য দুধটা জাল করে সামান্য ঘন করে নিব। আপনারা চাইলে 3 কাপ পরিমাণ তরল দুধ ঘন করে 2 কাপ করে নিতে পারেন, এতে পুডিংটা আরো বেশি ইয়ামি হবে। দুধটা ফুটে উঠেছে, চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি। একটা বাটির মধ্যে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই তা 1 ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যেন ডিমের কুসুম এবং সাদা অংশটা খুব ভালোভাবে মিশে যায়। এক্ষেত্রে এগ বিটার বা ব্লেন্ডার ব্যবহার করবেন না। খুব বেশি পরিমাণ বিট করলে ডিম তার বাইন্ডিং ক্ষমতাটা হারিয়ে ফেলে এবং পুডিং জমে না। অনেকেই কমপ্লেইন করে পুডিং বানানোর সময় তা খুব ফুলে ওঠে এবং ঠান্ডা হওয়ার পরে চুপসে যায়। ডিমটা খুব বেশি পরিমাণ বিট করলে এমনটা হতে পারে। দেখুন ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে মিশে গেছে। এখন আর চামচ দিয়ে ফেটাতে হবে না। দুধটা এমন পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, আঙ্গুল চুবালে হালকা গরম বোঝা যাচ্ছে। ডিমটা দুধের মাঝে দিয়ে দিচ্ছি। ডিম আর দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটাও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। পাত্রটা উল্টালেও ক্যারামেলটা আর পড়ছে না। ডিমের কিছুটা সাদা অংশ এবং কুসুম দুধের সাথে মিশে যায়নি এবং উপরে ভাসছে। একটা মোটা ছিদ্রযুক্ত চালনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে ক্যারামেলের পাত্রে ঢেলে নিচ্ছি। এতে করে ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা হয়ে যাবে এবং পুডিংটা খাওয়ার সময় খুব সফট থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় একটা বড় পাত্র বসিয়ে দিলাম। পুডিংয়ের বাটিটা এই বড় পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন পুডিংয়ের বাটির অর্ধেক পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে ঠিক 40 মিনিটের জন্য পুডিংটা সিদ্ধ করে নেব। এর মাঝে খেয়াল রাখবেন পানিটা যেন সম্পূর্ণভাবে শুকিয়ে না যায়।
40 মিনিট পর চুলাটা বন্ধ করে দিলাম। খুব সাবধানে পুডিংয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা কাঠি পুডিংয়ের ঠিক মাঝ বরাবর বসিয়ে বের করলে কাঠির গায়ে যদি কিছু না লেগে থাকে তার মানে পুডিংটা হয়ে গেছে। কাঠির গায়ে যদি সামান্য পরিমাণ পুডিংয়ের মিশ্রণ লেগে থাকে তাহলে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট বয়েল করে নেবেন। পুডিংটা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি। প্রায় 30 থেকে 40 মিনিট পর পাত্রের নিচে যখন হাত দিলে বোঝা যাবে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, তখন পুডিংটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আরও 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর পুডিংটা ঢালার জন্য একদম রেডি। একটা ছুরি পুডিংয়ের এক পাশে বসিয়ে পুডিংয়ের পাত্রটাকে হালকাভাবে ঘুরিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি। পুডিংয়ের পাত্রটা ধরে একটু নাড়ালে তলা থেকেও খুলে আসবে। একটা ছড়ানো প্লেট পুডিংয়ের বাটির উপরে বসিয়ে পাত্রটাকে খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য কালার। পুডিংটা একদম পারফেক্ট অ্যান্ড ইয়ামি হয়েছে। পুডিংটা কাটছে আমার ছোট ভাই। পুডিং কাটছি আমরা, তাই না? হ্যাপি বার্থডে টু ইউ। খাবার ধরে পড়ে যাবি। পিপিলে তুলো না। পুডিংটা কাটার জন্য ও খুব এক্সাইটেড ছিল। ওর নাম মুহিত। সবাই ওর জন্য দোয়া করবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে। বেলে একটা ক্লিক করে নিন। ব্যাস, হয়ে গেল। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন? যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।